সকালে আমাদের বেরোতে হবে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে কাল। তো টাটা, গুড নাইট। আগের ব্লগে আপনাদের দেখালাম আমি কীভাবে শিলং পৌঁছালাম এবং সেদিন শিলংয়ের সাইট সিন কীভাবে করলাম। আজকে যাব আমরা শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই ব্লগে আমরা দেখব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং এবং এশিয়ার ক্লিনেস্ট রিভার দ্য ডাউকি রিভার। গুড মর্নিং সকলকে। আজ হলো মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। আজ হলো 15 অক্টোবর 2025। আজ আমরা শিলং ছেড়ে চলে যাবো চেরাপুঞ্জিতে। এখানে আমাদের শিলং আজকে শেষ দিন। আমরা গাড়ি গতকাল যে গাড়ি করে ঘুরেছিলাম সেই গাড়িটাকেই বুক করেছি। সে আমাদেরকে 3000 টাকা বললো। তো বাকি ক্যাব ড্রাইভারের সঙ্গে কথা বললাম, তারা এর থেকে আরও বেশি চাইছে, কেউ 3300 চাইছে, কেউ 3500 চাইছে। তো এটা আমাদের মনে হলো রিজনেবল আছে, তো এটাই আমরা বুক করলাম। মানে গতকাল যার সাথে গেছিলাম, তো তার সঙ্গেই আমরা আজকে আবার চেরাপুঞ্জি। এবং এরপরে আমরা যাব, পরের দিন হলো মৌসিনাম যাওয়ার ইচ্ছা আছে, যদি প্ল্যানে যদি হয়। আজকের ওয়েদারটা বেশ ভালো, গতকালের মতনই। আকাশে মেঘের দেখানি, ভালোই রোদ উঠেছে, দেখাচ্ছি তোমাদেরকে। ঘুরতে বাজে এখন 8:40। আমরা এখন বেরোলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। মেঘালয় রাজ্যের সৌন্দর্য শুধুমাত্র কিছু স্থানে সীমাবদ্ধ নয়। এখানে রাস্তায় যেতে যেতে যে সমস্ত স্থান পড়ে তার সৌন্দর্য সত্যিই অপূর্ব। ঘড়িতে বাজে এখন 11টা। এখন আমি সারবো ব্রেকফাস্ট, কেননা রাস্তায় আস্তে আস্তে অনেক ট্রাফিক পেয়েছি, তাই লেট হয়ে গেছে। আমি নিয়েছি একটা ভেজ থালি, যেটার দাম পড়ছে 170 টাকা। আর বন্ধুটা নিচ্ছে হলো ব্রেড অমলেট 120 টাকা, ডাবল ডিম দিয়ে। চোখ মুখ ধুয়ে নিলাম, কেন রাস্তায় এত ধুলো ছিল, মানে চোখে মুখে ধুলো ভর্তি হয়ে গেছিলো। এখন ফ্রেশ হয়ে বসবো খেতে। এই যে এখানেই আমরা খেতে এসেছি, সেটা বাঙালি হোটেল। তো যে লোকটা আছে সে বাংলায় কথা বলছে এবং গানও চলছে বাংলায়। দিয়েছে হয়তো রাইস, ডাল, পাঁপড় ভাজা, ছোট করে আলু কাটা আলু ভাজা, সোয়াবিন আর স্যালাড, আর শেষে অল্প একটু আচার। ব্রেকফাস্ট সেরে ফেললাম। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আমাদের প্ল্যানে আবার চেঞ্জেস এসছে, সেটা হলো আমরা এখন যাচ্ছি ডাউকি রিভার নয়, আমরা এখন যাচ্ছি মাওলিং গ্রাম, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলে নামে পরিচিত। এখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার, মনেই হবে না যে আপনি ভারতের একটা কোনো গ্রামে আছেন। এই ভিলেজে এন্ট্রি ফিস হলো 50 টাকা করে পার হেড। মানে আমার ফ্রেন্ডটার পড়লো 100 টাকা। তো চলো ঘুরে দেখি ভিলেজটার ভেতরে। এখানে রাস্তাঘাট এতই পরিষ্কার, আমি রাস্তায় বসে ছবি তুলছি। এই মালিলং গ্রামে বেশ কয়েকটা হোমস্টে আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন এবং সময় কাটাতে পারেন। দুই বন্ধু মিলে হেঁটে গ্রামটা যতটা পারলাম দেখলাম। যা বুঝলাম, এই গ্রামটা যেমন পরিষ্কার, ঠিক তেমনি খুব সাজানো গোছানো। এই মালিলং গ্রাম দেখার পরে আমরা চলে গেছিলাম দ্য সিঙ্গেল রুট লিভিং ব্রিজ দেখতে। এখন আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজের কাছে। তার জন্য এখানে লাঠি ভাড়া পাওয়া যায়, লাঠি ভাড়া 20 টাকা। এখানে কিউআর কোড দেওয়া আছে, নিয়ে এখানে পেমেন্ট করে দিতে হবে, আবার ফিরে এসে আবার এখানে রেখে দিতে হবে। একই দেরি করে ব্রেকফাস্ট করেছি, তার মধ্যে খেয়েছি ভাত, তারপরে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে জার্নি করেছি। তাই জন্য শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছিল, মানে গা গোলাচ্ছিল, বমি পাচ্ছিল। তাই একটু রেস্ট নিচ্ছি এখানটায়। আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। আমাদের বয়সের লোকদের লাঠি না নিলেও চলবে, বাট বয়স্ক লোকদের জন্য লাঠি নেওয়া দরকার, কেননা পিচ্ছিল আছে আর একটু উঁচু নিচু আছে। তো বয়স্ক লোকদের একটু অসুবিধা পারে, লাঠি নেওয়া ভালো। এখানে কয়েকটা দোকান আছে, সাদা আছে বসারও জায়গা। কাউন্টার, দেখা যাক এন্ট্রি ফিস কত। এখানে ঢুকতে এন্ট্রি ফিস নিল পার হেড 40 টাকা করে, মানে দুজনের 80 টাকা পড়লো আমাদের। চলো তোমাকে দেখাচ্ছি লিভিং রুট ব্রিজ। এই লিভিং রুট ব্রিজ হলো রবার গাছের শিকড় দিয়ে তৈরি। এটা প্রায় 100 বছরের পুরনো এবং এখানকার স্থানীয় মানুষরা এইটি তৈরি করেছিল।
গাড়ি করে আস্তে আস্তে এক ধরনের পোকা আওয়াজ পাচ্ছিলাম, যেটা এখানে এসেও পাচ্ছি। এখানকার লোকেরা বলছে না ঘন্টা পোকা, মানে ঝিঝি পোকা না ঠিক, মানে ঝিঝি পোকার আওয়াজটা মানে একটু কম, এর আওয়াজটা একটু বেশি, মানে একটু বিকট টাইপের, অনেকক্ষণ শুনলে কানটা বিরক্ত লাগবে। এই ছোট্ট ওয়াটারফলের সামনে বসে প্রকৃতির কাছে নিজেকে ধরা দিয়ে উপভোগ করলাম প্রকৃতি অপূর্ব সৌন্দর্য। রুট ব্রিজ পরিক্রমণ শেষ, এখন আমরা ফিরছি আবার আমাদের গাড়ির দিকে। এরপর আমরা রওনা দিলাম মেঘালয়ের সবথেকে আকর্ষণীয় স্থান এশিয়ার ক্লিনেস্ট রিভার ডাউকি রিভারের উদ্দেশ্যে, যা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই হলো বাংলাদেশ আর ভারতের বর্ডার। ওই পারটা পুরোটাই বাংলাদেশ আর এই পারে আমাদের ভারতবর্ষ। ঘুরে দেওয়া এখন 4:45, আমরা এসে পৌঁছালাম ডাউকি রিভারের সামনে। এখন নিচে যাব, বোট বুক করে রিভারটা ঘুরে দেখব কত টাকা নেয় কী নেয়, চলো দেখি। আরেকটা কথা, মাওলেংডং ভিলেজ থেকে এই ডাউকি যাওয়ার পথে মোবাইল নেটওয়ার্ক একদম থাকছে না, কারণ বাংলাদেশ বর্ডার বলে নেটওয়ার্ক থাকছে না এবং ইন্টারন্যাশনাল রোমিং দেখাচ্ছে। কোনো কল রিলেটেড কোনো বা নেটওয়ার্ক রিলেটেড কোনো কাজ থাকলে সেটা সেরে আসাই ভালো। আপনারা এখন নিচে নামবেন, একটু দেখে নামবেন, কারণ সিঁড়িগুলো বড্ড খাড়া খাড়া। এখন আমি আছি ডাউকি রিভারের সামনে, পুরো দেখাচ্ছি তোমাদের ভিউটা। শুনেছিলাম এই নদীর জলটা এতটাই পরিষ্কার যে নিচে নুড়ি পাথরও দেখা যায়, বাট এখন দেখছি পুরোটাই ঘোলাটে। আমাদের ভাগ্যটা সত্যিই খারাপ, কারণ কদিন আগে বর্ষাকাল গেছে, তাই জলটাই ঘোলাট হয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে, গো উইথ দ্য ফ্লো। রয়ে গেলাম আমাদের ডাউকি রিভারে বোটিংয়ের জন্য আমাদের দুজনে পড়লো 600 টাকা করে, 1200 টাকা। 1000 টাকা করে ছিল, 1000 টাকায় ঘুরলে কী হবে, ওখানে 45 মিনিট ঘোরাবে, আর 1200 টাকায় হবে কি আমাদের প্রায় 1 ঘন্টা ঘোরাবে। এবং ওই দিকটা একটা আইল্যান্ড আছে, ওখানে গিয়ে 20 মিনিট মতো হোল্ড করবে এবং ওখানে হোল্ড করে তুই ঘুরতে ঘুরতে সময় দেবে, যেটা 1000 টাকায় হবে না। তাই আমরা দুজনেই ঠিক করলাম যে 1200 টাকারটাই নিয়ে, একবারই তো এসেছি, আর তো আর আসবো না কবে, ঠিক আছে। এই ডাউকি নদী হলো এশিয়ার ক্লিনেস্ট রিভার, বাট এখন নদীর জলটা সেরকম ক্লিন নয়, কারণ এখন বৃষ্টি হচ্ছে বলে। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এলে এই জলটা পুরো স্বচ্ছ কাচের মতো লাগে। এই যে এই পাটটা দেখা যাচ্ছে পুরোটাই বাংলাদেশ, আর ইন্ডিয়ার বোটগুলো এই পর্যন্তই আসতে পারবে, এর বেশি যেতে পারবে না, আর ওরা এদিকেও আসতে পারবে না। ওটা আমাদের নিয়ে চলে এসছে আমাদের সেই আইল্যান্ডে, দেখাচ্ছে আইল্যান্ডটা। কিছুক্ষণের জন্য আমি তো বুঝে উঠতেই পারছিলাম না আমি ভারতে আছি নাকি বিদেশে কোনো একটা জায়গায় ঘুরতে এসেছি। ঘুরে দেওয়া যে 5টা,
আমাদের ডাউকি রিভার ঘোরা পুরো সম্পূর্ণ। এবার আমরা হোটেলে যাব, হোটেল বুক করা নেই, হোটেল খুঁজবো, তারপরে গিয়ে হোটেল রেস্ট নেবো। ঘড়িতে বাজে প্রায় 6টা, এখনও আমাদের চেরাপুঞ্জি পৌঁছাতে লাগবে সময় 2 থেকে আড়াই ঘন্টার মতন। হালকা হালকা খিদা পাচ্ছিলো, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে একটা দোকান থেকে আমি আর আমার ফ্রেন্ডটা অর্ডার করলাম এগ ম্যাগি, যেটার দাম নিচ্ছে 80 টাকা। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ম্যাগি খাওয়ার মজাই আলাদা। ঘড়িতে বাজে এখন 9টা, আমরা এসে পৌঁছলাম চেরাপুঞ্জি এবং নিয়েছি একটা হোমস্টে। এই হোমস্টের ভাড়া হলো 2000 টাকা, ডাবল বেড আছে, দেখাচ্ছি হোমস্টেটা কেমন। 2খানা বেড দিয়েছিল, যেটা দুজনের জন্য পারফেক্ট। রুমে ঢুকে আমরা সাথে সাথে ডিনারটা অর্ডার করে দিয়েছি এবং সেরেও ফেলেছি সেটা, কারণ খিদে পেয়ে গেছিলো, অনেক রাস্তায় এসেছি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে আমরা চেরাপুঞ্জি সাইট সিংয়ে বেরোবো। আর কিছু সাইট সিং এই হোমস্টে থেকে কিছু কাছাকাছি আছে, তো সেরকম চাপের হবে না যে জলদি উঠে তাতে বেরোতে হবে, এরকম কোনো চাপের ব্যাপার না। এভাবেই শেষ হলো আমাদের মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিন। তো চলো, টাটা, গুড নাইট।